Today we're going to talk about present simple, positive, negative, and questions. Joining me today is Mutir. Thanks, Mutir, for joining today. আজকে আমরা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব প্রেজেন্ট সিম্পল এর তিনটি ফর্ম। ওকে, মতিউর, এখানে যে পিকচারটি দেখতে পাচ্ছ, এটা দেখে তোমার কি মনে হয়? কি কি পিকচার দেখতে পাচ্ছ? এখানে একটা ঘড়ি আছে, খাবার আছে, তারপর হচ্ছে একটা ব্যাগ আর বই। এই কাজের কথা যদি চিন্তা করো তাহলে কি মনে হয় এখানে কি কি কাজ? কাজ হচ্ছে প্রথমটা অ্যালার্ম, ঘুম থেকে ওঠা, তারপর হচ্ছে খাবার খাওয়া, তারপর হচ্ছে ওইটা মনে হয় অফিসে যাওয়া, আর একটা হচ্ছে পড়তে বসা। দ্যাটস রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন যদি আমরা একটু চিন্তা করি যে আমরা প্রতিদিন কি করি, সকালে কি করি, বিকালে কি করি। Mathur, can you please try to say a few sentences in your own words? Okay, what do you do? I take my breakfast every morning and I watch movie in the evening. What about afternoon? Afternoon, I take rest in the afternoon. All right. Now let's talk about John's day. আমরা একটু জনের সম্পর্কে একটু জানি। John wakes up at 7. He eats breakfast at 7:30. He doesn't drive to work. He takes the bus. He works from 9 to 5. Does he like his job? Yes, he does. আচ্ছা, মতিউর, প্রথম সেন্টেন্সে বা এই যে সেন্টেন্সগুলো আছে এখানে তুমি কি কি মিল খুঁজে পাও? এই সেন্টেন্সগুলো সব প্রেজেন্ট ফর্মে আছে। আচ্ছা, যদি একটু কালারের দিকে খেয়াল করো তাহলে কি মনে হয়? পজিটিভ যেগুলো এগুলো হচ্ছে সবুজ, আর লাল কালার আছে যেগুলো নেগেটিভ। সত্যি কি তাই? আর একটু চিন্তা করে দেখো। আচ্ছা, 3 নম্বরে যে পজিটিভটা আছে, হচ্ছে মেইন ভার্ব, আর হ্যাঁ, গ্রিন কালার যেটা সেটা হচ্ছে মেইন ভার্ব, যেমন ওয়েকস আপ, ড্রাইভ এবং লাইক। তারপর ডাজন্ট বা ডাজ, অক্সিলারি ভার্ব। অ্যাবসলিউটলি। সো এখান থেকে যদি আমরা চিন্তা করি প্রথম সেন্টেন্স, সেটি কোন টাইপের সেন্টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, পজিটিভ, নেগেটিভ নাকি কোয়েশ্চেন? পজিটিভ। পরের সেন্টেন্সটি নেগেটিভ। নেক্সট। কোয়েশ্চেন। ওকে, ইন্টারোগেটিভ। এখন এই সেন্টেন্স দেখে চেষ্টা করো তুমি স্ট্রাকচারটি বের করার। প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট সিম্পলে পজিটিভে আমাদের কি কি লাগবে একটা সেন্টেন্স তৈরি করতে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এখানে সাবজেক্ট আছে হি, তারপর ভার্বের বেস ফর্ম। আমাদের কি এস বা ইএস যুক্ত করা লাগবে? হ্যাঁ হ্যাঁ, কখন? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার আছে সেজন্য। ওকে, হি ওয়েকস আপ এট 7। তারপর হি ডাজন্ট ড্রাইভ টু ওয়ার্ক। এখানে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব সাথে নট, তারপর হচ্ছে মেইন ভার্ব, তারপর অবজেক্ট। আচ্ছা, অক্সিলারি ভার্ব কি আর কিছু হতে পারে এখানে? জানি না। হ্যাঁ, যেহেতু আমরা প্রেজেন্ট সিম্পল নিয়ে কথা বলছি তাহলে এখানে ডাজন্ট অথবা ডোন্ট হবে, এই দুইটাই। তো যেহেতু তার পারসন সিঙ্গুলার আছে আমরা ডাজন্ট ইউজ করছি। ওকে, এবং কোয়েশ্চেনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব প্রথমে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। অক্সিলারি ভার্ব কি কি থাকতে পারে এখানে প্রেজেন্ট সিম্পলে?
ডু অথবা ডাজ। ডাজ কেন? হি এর জন্য। ওকে, তাহলে সে কি তার জব পছন্দ করে? ডাজ হি লাইক হিজ জব? এখন যদি আমি প্রশ্ন করি কেন সে তার জব পছন্দ করে, তাহলে সেটা ইংরেজি কি হতে পারে? Why does he like his job? দ্যাটস রাইট। ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে সেটাকে আমরা অবশ্যই অক্সিলারি আগে নিয়ে আসি। Why does he like his job? ওকে, এখন আমরা একটু দেখি প্রেজেন্ট সিম্পলের আমরা কখন ইউজ করি। মতিউর প্রথম পয়েন্টে কি আছে? Habits and routines. যেমন I wake up at 7 o'clock. She drinks coffee every morning. দ্যাটস রাইট। তারপর আছে ফ্যাক্টস বা জেনারেল ট্রুথস, সাধারণ কোনো সত্য যদি এরকম কিছু আমরা বলি তখন প্রেজেন্ট সিম্পল ইউজ করি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও স্কেডিউলস বা টাইম টেবল নিয়ে কথা বললে আমরা প্রেজেন্ট সিম্পলই বলি, যদিও সেটা ফিউচার টাইমে থাকে তবু আমরা টেন্সটা হবে প্রেজেন্ট সিম্পল। যেমন মনে করো এখন বাজে 12টা, আমার বাস ছাড়বে 2টায়, তাহলে আমি এটা ফিউচার না বলে প্রেজেন্ট সিম্পলই বলবো। The bus leaves at 2 p.m. The bus leaves at 8:15. My class starts at 9. So এটা একটু এক্সেপশনালি বলা যায়, কারণ টাইমটা ফিউচার কিন্তু স্কেডিউল বা টাইম টেবল হওয়ার কারণে প্রেজেন্ট সিম্পলি আমরা ইউজ করি। Okay, Mutir, can you please read? What is present simple tense? The present simple tense describes things that happen regularly, facts and routines. Present simple tense ব্যবহার হয় নিয়মিত কাজ, অভ্যাস এবং সাধারণ সত্য বোঝাতে। ওকে, যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় I pray every day, আমি প্রতিদিন নামাজ পড়ি। She reads the noble Quran, সে পবিত্র কোরআন তেলাওয়াত করে। The sun rises in the east, সূর্য পূর্ব দিকে ওঠে। আচ্ছা, এখন আমরা পজিটিভ নেগেটিভ কোয়েশ্চেনের আরো কিছু এক্সাম্পল দেখি। প্রথমে আছে হি প্লেজ ফুটবল। সো এখানে আমরা সাবজেক্ট কি আছে? হি, এবং তারপর ভার্বের সাথে এস বা এস আছে, প্লেজ ফুটবল। নেগেটিভে কি আছে? He doesn't play football. আমাদের স্ট্রাকচার অনুযায়ী ডোন্ট বা ডাজন্ট, সো হি আছে ডাজন্ট এবং ভার্বের বেস। এখানে কি আবার প্লে এর সাথে এস বা এস যুক্ত হবে? না, যেহেতু ডু এর সাথে হইছে। হ্যাঁ, যেহেতু অক্সিলারি ডাজ চলে আসছে, ডাজের পরে আমরা আর এস বা এস যুক্ত করি না। একইভাবে কোয়েশ্চেনেও ডু অথবা ডাজ, তারপর সাবজেক্ট। হ্যাঁ, ডাজ হি প্লে ফুটবল। আচ্ছা, তো আমরা যেটা একটু দেখে আসলাম হি শি ইট বা থার্ড পারসন সিঙ্গুলার এস বা এস যুক্ত করি ভার্বের সাথে। আচ্ছা, থার্ড পারসন মানে কি? থার্ড পারসন মানে হচ্ছে যখন আমরা কথা বলছি আমি ফার্স্ট পারসন, আপনি সেকেন্ড পারসন, আর যেখানে নাই সে হচ্ছে থার্ড পারসন। হ্যাঁ, আমি ফার্স্ট পারসন স্পিকার যে কথা বলে, আমি আমরা, আর যারা লিসেনার তুমি তোমরা আপনি আপনারা, তার হচ্ছে সেকেন্ড পারসন। এর বাইরে সবাই থার্ড পারসন। আর সিঙ্গুলার মানে একজন, একজন, একের অধিক হলে আমরা প্লুরাল বলি। প্লুরাল। ওকে, সো I eat rice, he prays at the mosque, she teaches English. Okay, আরো কিছু এক্সাম্পল সেন্টেন্স আমরা দেখি। I eat breakfast at 7 a.m. She works in a hospital. They play football every weekend. The train arrives at 9 o'clock. He speaks 3 languages. আচ্ছা, এ পর্যায়ে আমরা একটু অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সির সাথে প্রেজেন্ট সিম্পলের ইউজ দেখি। সো অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে মাত্রা বোঝাতে যে অ্যাডভার্বগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন অলওয়েজ, নেভার, সামটাইমস, ইউজুয়ালি, এটসেট্রা। মতির অলওয়েজ মানে কি? সবসময়। হ্যাঁ, সবসময়, 100%. I always wake up
early. She always brings her notebook. They're always polite. এই সেন্টেন্সগুলোর দিকে যদি তাকাও একটু, তাহলে অলওয়েজ এর অবস্থান পজিশন কোথায় হবে? ভার্বের আগে, সাবজেক্টের পরে আর ভার্বের আগে। আচ্ছা, ভার্ব কিন্তু আমাদের দুই টাইপের আছে। এখন এই যে এখানে দে আর অলওয়েজ, এখানে কিন্তু ভার্বের পরে চলে আসছে, তাহলে এটা অক্সিলারি ভার্ব, তার মানে হচ্ছে মেইন ভার্বের আগে। হ্যাঁ, মেইন ভার্বের আগে, এবং শুধুমাত্র বি ভার্ব যদিও মেইন ভার্বই হয়, মেইন ভার্ব হিসেবে কাজ করে, তবুও বি ভার্বের পরে হবে, এবং কোনো অক্সিলারি হলে সেটার পরে, আর অন্যান্য মেইন ভার্বের আগে বসবে। ওকে, প্রত্যেকটা অ্যাডভার্ব সিকোয়েন্সের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। নেভার মানে কি? কখনোই না। 0%, that's right. I never eat meat. That's not true, it's just an example. He never watches her films. We are never late for class. এটা বাংলা কি হবে? লাস্টেরটা। আমরা কখনোই ক্লাসে দেরি করি না। That's right. Often. Often ও বলা যায় ব্রিটিশ উচ্চারণে, often হচ্ছে আমেরিকান কানাডিয়ান উচ্চারণ। বাংলায় কি? প্রায়। তার মানে অর্ধেকের চেয়ে বেশি, 70% সময় কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা প্রায়ই বলি। I often read before bed. আমি প্রায়ই ঘুমানোর পূর্বে পড়ি। She often goes to the library. সে প্রায়ই লাইব্রেরিতে যায়। লাস্টেরটার মতো, We often eat lunch together. বাংলা? আমরা প্রায়ই একসাথে দুপুরের খাবার খাই। ওকে, তারপর হচ্ছে usually, তার মানে কি বাংলায়? সাধারণত। সাধারণত। তার মানে এটা প্রায় সবসময় হয়, মাঝে মধ্যে মিস হতে পারে, কিন্তু মোটামুটি সবসময় সাধারণত 80 to 90%. I usually take the bus. আমি সাধারণত বাসে যাই। He usually finishes his homework on time. সে সাধারণত তার হোমওয়ার্ক সময় মতো শেষ করে। লাস্ট ওয়ান, They usually play football after school. তারা সাধারণত স্কুলের পরে ফুটবল খেলে। all right, বিকালের। that's right. এবং লাস্ট ওয়ান হচ্ছে sometimes, মাঝে মাঝে, about 30 to 50%. I sometimes cook dinner. আমি মাঝে মাঝে রাতের খাবার রান্না করি। She sometimes forgets her keys. সে মাঝে মাঝে তার চাবির কথা ভুলে যায়। We sometimes go out on Fridays. আমরা মাঝে মাঝে শুক্রবারে বের হই। আচ্ছা, এরপর যে আমরা একটু নেগেটিভ সেন্টেন্স দেখি আবার। তো I, you, we, they এগুলোর সাথে আমরা do not বা don't ইউজ করি, এবং ভার্বের বেস ফর্ম ইউজ করি। আচ্ছা মতিউর, কখন আমরা do not এবং কখন don't ইউজ করব? don't হচ্ছে শর্ট ফর্ম। শর্ট ফর্ম আমরা ইউজ করি স্পিকিং এ এবং ইনফর্মাল রাইটিং এ, আর ফুল ফর্ম যেটা ডু নট সেটা আমরা একাডেমিক রাইটিং এ ইউজ করব। যেমন আইএলটিএস রাইটিং এ আমরা ডোন্ট না লিখে ডু নট লিখব, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে একইভাবে হি, শি, ইট, ডাজ নট, লেখার সময় এবং বলার সময় ডাজন্ট প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, সো এক্সাম্পলে কি আছে? I don't eat meat. আমি মাংস খাই না। He doesn't watch TV. সে টিভি দেখে না। They don't go to school on Friday. তারা শুক্রবারে স্কুলে যায় না। ওকে, সো আমরা নেগেটিভে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব না, কারণ এখানে ডাজন্ট বললেই এস বাই এস চলে আসে।
আর কিছু এক্সাম্পল দেখি আমরা। I don't like spicy food. You don't play tennis. We don't watch TV in the morning. They don't live in London. She doesn't eat meat. He doesn't go to the gym. It doesn't work properly. এটা বাংলা কি হবে? সে ঠিকমতো কাজ করে না। It. এটা ঠিকমতো কাজ করে না। Iti. My brother doesn't speak French. আমরা কোনো ভাষা পারি অথবা পারি না সেটা বলতে গেলে আমরা doesn't speak অথবা speak দিয়ে বলি। আচ্ছা, কোয়েশ্চেন ফর্মে আমরা কি দেখতে পেয়েছি? প্রথমে do অথবা does, তারপর are you, we, they অথবা he, she, it এবং ভার্বের বেস ফর্ম। যেমন do you pray every day? তুমি কি প্রতিদিন নামাজ পড়ো? Does she read the Noble Quran? সে কি পবিত্র কোরআন তেলাওয়াত করে? Do they live in London? তারা কি লন্ডনে থাকে? সো do অথবা does অবশ্যই কি হবে? সাবজেক্টের পূর্বে ইউজ হবে। আচ্ছা, আর কিছু এক্সাম্পল দেখি আমরা। মতিউর, can you read the first one please? Do you like pizza? Do they live in Spain? Do we have class today? Do I need a pen? আচ্ছা, এখানে need এবং a কে আমরা আলাদা করব না। need a, do I need a pen? Do I need a pen? That's right. তারপর does he না, does he না বলে does he এরকম বলবো। Does he play football? Does he play football? Does she speak English? এটা আবার ঠিক আছে। Does it work? Does it না বলে আমরা does it এরকম বলবো। Does it work well? Does it work well? Okay. Does your brother study here? Okay. সংক্ষেপে যদি আমরা অ্যান্সার করতে চাই, উত্তর দিতে চাই, তাহলে আমরা yes I do but no I don't. Yes he does, no he doesn't এভাবে বলি। আচ্ছা, যদি আমরা WH কোয়েশ্চেনের দিকে তাকাই, যেমন প্রথমে আছে what time does he get up? তো প্রথমে আমাদের আছে WH কোয়েশ্চেন ওয়ার্ড what, এক্ষেত্রে what time একটি ফ্রেজ হিসেবে আছে। তারপর হচ্ছে does বা do অক্সিলারি, তারপর সাবজেক্ট এবং ভার্ব। তার মানে এটা বাংলা কি হবে? What time does he get up? সে কখন ঘুম থেকে ওঠে? Next one. Where does she work? সে কোথায় কাজ করে? When do they study? তারা কখন পড়ালেখা করে? আচ্ছা মতুর, এটা এখানে h এর উচ্চারণ নেই। when না বলে আমরা when বলবো। When do they study? When do they study? That's right. Why do you like English? Why do you like তুমি কেন ইংলিশ পছন্দ করো? Okay. So এখানে একটু yes no question, অর্থাৎ যেখানে WH ওয়ার্ড নেই সেটা yes no question, আর WH ওয়ার্ড যুক্ত কোয়েশ্চেনকে আমরা WH কোয়েশ্চেন বলি। এই দুইটা এক্সাম্পলের দিকে তাকিয়ে একটু বলো তো এখানে মেইন ডিফারেন্সটা কোথায়? প্রথমে কি আছে? Does he play football? Does he play football? Does he play football? তারপর আছে what does he play? সো এখানে জাস্ট does এর আগে এক্সট্রা what আছে এবং ফুটবলটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যদি আমরা প্লে পর্যন্ত চিন্তা করি, ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র এক্সট্রা what, WH word. হ্যাঁ এটাই। আচ্ছা মতিউর, তাহলে এখন যদি আমি বলি সে স্কুলে যায়, তো ইংলিশে কি হবে? He goes to school. আচ্ছা, যদি আমরা এটাকে প্রশ্ন বানাই, সে কি স্কুলে যায়? When does he go? না, আমি কিন্তু কখন বলি না, আমি বলছি সে কি স্কুলে যায়। Or does he go to school? That's right. Does he go to school? আচ্ছা, এখন যদি বলি সে কখন স্কুলে যায়? When does he go to school?
That's right. All right. So এখানে আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। সে কি করে, এটা ইংরেজিতে কি হবে? What does he do? What does he do? What does he do? ওকে। সে কোথায় কাজ করে? Where does she work? Where does she work? আবার এখানে এইচ এর কোনো উচ্চারণ নেই। আচ্ছা, এই Where? ওয়ার্ডগুলো একটু আমার সাথে রিপিট করো। What, What? where, Where? when, When? why. Why? ওকে, থ্যাংক ইউ। তারপর তারা কখন পড়াশোনা করে? When do they study? Why do you like English? ওকে, এ পর্যায়ে আমরা কিছু ওয়ার্ডের উচ্চারণ দেখি একটু। এখানে প্লের সাথে আমরা এস যুক্ত করলেও সাউন্ডটা কিন্তু এস না, সাউন্ডটা জেড এর মতো হবে। প্লেজ। Plays. আমার সাথে রিপিট করো, প্লেজ। Plays. ওয়াচেস। Watches. ডাজন্ট। Doesn't. এই যে এখানে আমরা দুইটা সিলেবল আছে, ডা এবং জন্ট। তো ডাটা কিন্তু আমরা একটু জুড়ে বলছি, এটাকে হচ্ছে বলা হয় ওয়ার্ড স্ট্রেস বলা হয়। তো ডাজন্ট এরকম না বলে ডাজন্ট, Doesn't. ডোন্ট। Don't. আচ্ছা, এ পর্যায়ে এখানে যে ব্লাঙ্ক আছে সেটাকে কারেক্ট ফর্ম অফ ভার্ব দিয়ে ফিল করতে হবে। ওকে মতু, ট্রাই নাম্বার 1 প্লিজ। I read the Noble Quran every morning. নো চেঞ্জ। নেক্সট। He goes to the mosque on Friday. নেক্সট। They don't eat meat. নেক্সট। Does she teach English? নেক্সট। We live in London. ওকে, ওয়েল ডান। এখন আর একটু চ্যালেঞ্জিং। ইফস প্রত্যেকটা সেন্টেন্স প্রথমে পজিটিভ বলে তারপর নেগেটিভ বলতে হবে। ট্রাই প্লিজ। She like pizza, negative form হবে she doesn't like pizza. পিৎজা, পিৎজা। Pizza. সো এই সাউন্ডটার প্রথমটা হচ্ছে বাংলা তয়ের মতো, পিৎজা। Oh, okay. Then Okay. he plays tennis every weekend. Negative করলে হবে he doesn't play tennis every weekend. ওয়েল ডান। নেক্সট। I read the newspaper in the morning. I don't read the newspaper in the morning. নেক্সট। They don't go to school on Sundays. He doesn't drive to work every day. ওয়েল ডান। এখন এই প্রত্যেকটা সেন্টেন্সকে ইয়েস নো কোয়েশ্চেন হবে। Does she like coffee? আচ্ছা, প্রথমে সেন্টেন্স যেটা সেটা একটু বলো, তারপর কোয়েশ্চেন বলবে। She likes coffee. Does she like coffee? You Okay. live in Birmingham. বার্মিংহাম। Do you live in Birmingham? Yeah. Do you live in Birmingham? He plays football on Saturdays. Does he play football on Saturdays? They work in a hospital. Do they work in a hospital? The shop opens at 8. Does the shop open at 8? আচ্ছা, এটা হবে ওপেন, ওপেন। Open. হ্যাঁ, এখানে একটু Does the ও shop এর মতো। open at 8? Yes. Does the shop open at 8? Okay. Open. এ পর্যায়ে ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করতে হবে। সো এখানে জাস্ট প্লাঙ্ক দেওয়া, এটা কোনো সেন্টেন্স না, সরাসরি কোয়েশ্চেন বলতে পারো। How she go to work? সো
হাউ শি গো টু ওয়ার্ক বললে কি কোয়েশ্চেনটা হবে, সঠিক হবে? না, আমি বলতে চাচ্ছি শি গো টু ওয়ার্ক এটা কোনো সেন্টেন্স না, এটা কোয়েশ্চেনেরই একটা অংশ। ও কোয়েশ্চেন যদি এটা স্টেটমেন্ট হতো তাহলে হতো শি গোজ টু ওয়ার্ক, সে কাজে যায়। তাহলে হবে হাউ ডাজ শি গো টু ওয়ার্ক। হ্যাঁ, তো আমরা একটু তিনটা ফর্মই বলি, শি গোজ টু ওয়ার্ক, ডাজ শি গো টু ওয়ার্ক, হাউ ডাজ শি গো টু ওয়ার্ক। ইয়োর প্যারেন্টস লিভ, প্রথমে আমরা ইয়েস নো কোয়েশ্চেন কনভার্ট করি, কি হবে? ডু ইয়োর প্যারেন্টস লিভ? হ্যাঁ, তারপর হোয়ার ডু ইয়োর প্যারেন্টস লিভ? দ্যাটস রাইট। ইউ গেট আপ, ডু ইউ গেট আপ? হোয়াট টাইম ডু ইউ গেট আপ? হি লাইক হিজ জব, না, হি লাইক হবে না, ডাজ হি লাইক? স্টেটমেন্ট হলে হি লাইকস হবে, হি লাইকস হিজ জব। He likes his job. Does he like his job? Why does he like his job? They study English. Do they study English? When do they study English? ওয়েল ডান। When do they study English? When do they study English? Yeah. এ পর্যায়ে এখানে মিস্টেক কি আছে সেটা উল্লেখ করে কারেক্ট করতে হবে। He don't like chocolate. এখানে মিস্টেকস হচ্ছে doesn't হবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। He doesn't like chocolate. Okay, next. Does she plays the piano? এখানে মিস্টেক ইয়ে করা আছে অলরেডি, প্লেজ হবে না প্লে হবে, কারণ এস তো ডুর সাথে ইএস যুক্ত হয়ে গেছে অলরেডি। Okay, well done. দে ডাজন্ট ওয়াচ টিভি, এখানে ডাজন্ট হবে না কারণ হচ্ছে এটা প্লুরাল, দে প্লুরাল, ডু হবে, ডন্ট হবে, দে ডন্ট ওয়াচ টিভি। Okay. এরপর ওয়াই ওয়াই ডু হি গো টু ওয়াই ডু হি গো টু ওয়ার্ক আর্লি, এটা ঠিক আছে মনে হয়। ওয়াই আচ্ছা, ডু হি এখানে গোস টু হবে, goes to, why do he goes to? ওয়াই ডাজ আচ্ছা, হবে, আমরা ডাজ যদি কারণ হচ্ছে হ্যাঁ যদি আমরা স্টেটমেন্ট বলতাম সে তাড়াতাড়ি কাজে যায়, he goes to work early. আর্লি। কোয়েশ্চেন করলে does he go to work early, এবং WH কোয়েশ্চেন কি হবে, why does he go to ডাজ work হি early? মাই Can you- ব্রাদার স্টাডি ইন দ্য লাইব্রেরি, খুঁজে ঠিক পাচ্ছি আছে, না কোনো ভুল। ঠিক আছে মনে হয়। মাই ব্রাদার কোন হ্যাঁ। পারসন? থার্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস হবে, স্টাডিজ। স্টাডিজ। আচ্ছা, এখানে হ্যাঁ, স্টাডিজ ইন দ্য লাইব্রেরি। তারপর হোয়াট টাইম হি গেটস আপ, এইখানে হচ্ছে এটা গেটস আপ হবে না, এখানে হবে হোয়াট টাইম ডাজ হি গেট আপ, yes, what time does he যেহেতু get up? কোয়েশ্চন আছে। হ্যাঁ, শি নট ওয়ার্ক অন সানডে, এখানে তো অক্সিলারি ভার্বই দেয় নাই, শি ডাজন্ট ওয়ার্ক অন সানডেজ। তারপর ডাজ দে লিভ ইন ম্যানচেস্টার, এখানে ডাজ হবে না, দে প্লুরাল ফর্মে আছে, ডু দে লিভ ইন ম্যানচেস্টার হবে। all right. আচ্ছা মতিউর, এ পর্যায়ে তুমি সকালে কি কি করো, বিকালে দুপুরে কি কি করো এবং ইভিনিং কি কি করো, এটা হয়তো প্রতিদিন সেম না, একই না, জাস্ট ইন জেনারেল একটা আইডিয়া চিন্তা করে একটু বলার চেষ্টা করো প্রথম থেকে। I take my breakfast in the morning আচ্ছা, and I attend classes in the afternoon. না, And I আমি বলতে যাচ্ছিলাম তিনটা সেন্টেন্স না, আরো বেশি সেন্টেন্স বলতে হবে। You need to Okay. speak at least 1 minute. So এটা জাস্ট একটা আইডিয়ার জন্য দিলাম আর কি, যে মর্নিং এ কি করো, আফটারনুন, ইভিনিং এ। So yeah, try to talk about your daily routine from getting up. I wake up at 7 o'clock in the morning. Then I take my breakfast. I also study in the morning. And in the afternoon, generally, I attend my classes.
I take my lunch in the afternoon, and sometimes I take rest in the afternoon. I pray my Maghrib prayer in the evening. I also study in the evening, and sometimes I take snacks in the evening. Finally, I go to bed. In the yes, Yeah, you can say I go to bed at 11 p.m. All right. সো আমরা চেষ্টা করব কিছু ট্রানজিশন ফ্রেজ ইউজ করার, যেমন বারবার যদি আমরা এন্ড বলি এটা আসলে শুনতে ন্যাচারাল মনে হয় না। তো আমরা ফ্রেজ হিসেবে বলতে পারি, কি কি বলা যায়, আফটার দ্যাট, তারপর নেক্সট, তারপর আফটার টেকিং লাঞ্চ, এরকম আমরা ফ্রেজ ইউজ করতে পারি, তাহলে স্পিচটা আরো ন্যাচারাল হবে। আচ্ছা, তো আজকে আমরা দেখলাম প্রেজেন্ট সিম্পলের পজিটিভ, নেগেটিভ এবং কোয়েশ্চেন ফর্ম। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন মতিউর? না, আচ্ছা, তাহলে প্রেজেন্ট সিম্পলের পজিটিভে আমরা সাধারণত সাবজেক্টের সাথে ভার্বের বেস ফর্ম ইউজ করি এবং থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা এস যুক্ত করি। আচ্ছা, এখন যদি আমি বলি সে স্কুলে যায়, এটা ইংলিশে কি হচ্ছে? he goes to school. আচ্ছা, যদি প্রশ্ন করি সে কি স্কুলে যায়, Does he go to school? সে কখন স্কুলে যায়? When does he go to school? আচ্ছা, তারা ইংরেজি শিখে, কি হবে ইংরেজিতে? They learn English. যদি কোয়েশ্চেন করি তারা কি ইংলিশ শিখে, Do they learn English? তারা কেন ইংরেজি শিখে? Why do they learn English? অলরাইট, এখন যদি প্রশ্ন করি তুমি কখন ডিনার করো, When do you take your dinner? Yes. তারপর যদি বলি তুমি কেন ইংরেজি পড়ো, Why do you study English? Okay, well done. Thank you, Matir, for joining today. And if you have any question, let me know. That's all for now. No. Thank you so much.